আমি আমার ইসলামের সৌন্দর্য বোঝাবো এবং একসময় তাকে দিনের দিকে নিয়ে আসব। অমুসলিমদের সাথে যদি বিজনেস করতে হয় বা মুসলিমের ডিলিংসটা কেমন হবে, মানে তার সম্পর্কটা কোনো ব্যবসা বাণিজ্য করা যায় কিনা, কি কি শর্ত আছে সেক্ষেত্রে? ব্যবসা বাণিজ্য করবার ক্ষেত্রে সেটি হচ্ছে মুআমালাত। মুআমালাত এটি ইবাদত না। মুআমালাতের ক্ষেত্রে অমুসলিমের সাথে ব্যবসা করা যেতে পারে, তবে মুসলিমের সাথে যদি করার সুযোগ হয় তাহলে অমুসলিমের সাথে না যাওয়া উচিত। যদি বিকল্প ওনার থাকে, তাহলে বিকল্প নাই থাকে তখন কেবলমাত্র ওই দিকে গেলে ভালো। আরেকটি বিষয় হচ্ছে ব্যবসা কিন্তু একটা বোঝার ব্যাপার। গরম মাথায় কিন্তু বিজনেস করা যায় না। বিজনেস হতে খুব কোল্ড ব্রেন। এই কারণে আমরা দেখি অমুসলিমরা বিশ্বের বড় বড় বিজনেস নিয়ন্ত্রণ করছে। কারণ কি? কারণ হচ্ছে তারা খুব কোল্ড ব্রেনে কাজ করে, তারা পলিসি নেয় সে খুব ঠান্ডা মাথায়। সেই হিসেবে যদি আমি মনে করি যে ওনার কাছে থেকে, তিনি যদিও অমুসলিম কিন্তু পলিসি আমার তার কাছ থেকে শিখতে হবে, শিখেই সেগুলো আমার মুসলিমের মধ্যে প্রয়োগ করতে হবে। এমন যদি পার্টনারশিপ কারোর সাথে থাকতে হয় তাহলে এটি কিন্তু উত্তম কখনো। কারণ আমার মুসলিম ভাইদের মধ্যে এরকম নাই, আমি একটা সমালোচনা করলাম অমক কোম্পানির পণ্য খাওয়া যাবে না, অমক কোম্পানি থেকে প্রোডাক্ট কেনা যাবে না, আমি বিকল্প কিন্তু কিছু করতে পারছি না। তো বিকল্প আমি কিছু না করার আগ পর্যন্ত তো আমি এটার বাইরে যেতেও পারছি না। সুতরাং আমাদের উচিত ব্যাপক ভিত্তিক উদ্যোক্তা তৈরি করা এবং নিজেরা উদ্যোগী হয়ে প্রোডাক্ট বাজারে নিয়ে আসা, যেন আমরা সেগুলোর উপরে নির্ভরশীল হতে পারি। সেক্ষেত্রে আমি বলবো যে অমুসলিমের ক্ষেত্রে, অমুসলিমের সাথে শেয়ার বিজনেসের ক্ষেত্রে যদি তাকে তার বিকল্প পাওয়া যায় তাহলে বিকল্পই অবলম্বন করা উচিত। যদি একান্তই তার কৌশলের কারণে বা তার প্রজ্ঞা অথবা তার ওই কৌশল, মানে ওই বিষয়ে তার অভিজ্ঞতা এই বিবেচনা হয়, তাহলে তাকে সাথে নিয়ে যেতে পারে তার কাছ থেকে কৌশল রপ্ত করবার জন্য, অথবা তাকে দিন শেখানোর জন্য। টার্গেট হলো তাকে কাছে রেখে আমি আমার ইসলামের সৌন্দর্য বোঝাবো এবং একসময় তাকে দিনের দিকে নিয়ে আসবো। এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য রাখলে তার সাথে বিজনেস করা বৈধ হতে পারে। জি।